বাবা, আপনি তো বললেন দাদা আর বড়দির মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে, কিন্তু ঝগড়াটা লাগাবো কি করে বাবা? ভাবো ভাবো, সবাই ভাবো। না দেখো, এখানে ভাববার তেমন কিছু বিষয় নেই, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর একটা খুব সহজ ইস্যু হচ্ছে সন্দেহ, যেটা প্রায় ও আমাকে করে থাকে আর আমাদের ঝগড়া স্টার্ট হয়ে যায়। দেখেছেন মা, দেখেছেন অমনি আমাকে খোঁচা মারা শুরু হয়ে গেল। তোমাকে আমি খোঁচা মারিনি বিনা, যেটা সত্যি আমি সেটাই বললাম। আমি সন্দেহ করি তোমাকে, তাই না? বলবো বলবো সবার সামনে, সেদিন মার্কেটিং এ গিয়ে আমি বেশিক্ষণ দোকানদারটার সঙ্গে কথা বলেছিলাম বলে আমার সঙ্গে রাত্রিবেলায় এসে কি অশান্তিটাই না করলো, ভালো করে পর্যন্ত কথা বললো না আমার সঙ্গে। তোমাকে আমি সন্দেহ করে সেটা করিনি, সেটা করার পেছনে অন্য কারণ ছিল। কি কারণ ছিল শুনি? সেটা বোঝার মতন বুদ্ধি তোমার ঘরে থাকলে এতদিন পরে এই কাশুনে তুমি ভাবতে বসতে না। আমার যথেষ্ট বুদ্ধি আছে, শোনো, সাম দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি কিছু টাকার চেষ্টা করছি না, তাছাড়া তো আমি পছন্দ করি না। একই রাত হয়ে গেছে, তারপর আপনি আমি কেন কথাগুলো বলছিলাম সেটা বোঝার ক্ষমতা যদি তোমার মাথার মধ্যে থাকতো না, তাহলে কথাগুলো এখন বলতে না। আমার বুদ্ধির ধারে কাছে তুমি আসতে পারবে না, কোনো কোয়ালিটি নেই তোমার সেটা করা। তুমি আমার বুদ্ধি নিয়ে কোনো কথা বলতে আসবে না বলে দিচ্ছি। মরবো কলার বাড়ি একেবারে। তোমাদের জীবনে ডিভোর্স হবে না আমরা বুঝে পেরেছি। আমার চিন্তা করো বড় বৌমা আর আমার বড় খোকাকে নিয়ে। এক কাজ করো, অমলের প্যান্টের পেছনে সিঁদুর লাগিয়ে দাও। দূর, ও তো পুরনো হয়ে গেছে, 10 বার টেলিকাস্ট হয়ে গেছে। এরপরে হবে কি, বড় বৌমা বলবে, মা আপনি বুঝতে পারেননি আমার বর না মা কালীর খাড়ার উপরে বসে প্রণাম করছিল। তাহলে হ্যাঁ রে, তোরা কিছু ভেবেছিস? এই তুমি যখন থেকে বলছো না তখন থেকে ভেবেই যাচ্ছি, কিন্তু এখনো অবধি এখনো আমারও তো মাথাতে কিছু আসছে না। এই শোন না, তোর এই গোবর ভরা মাথায় না কিছু আসবেও না, বুঝলি? না না, সবসময় কিন্তু ভালো লাগে না বলে দিলাম, একদম বেশি বকবক করবি না। এই সত্যি কথা বললে না সবারই গায়ে লাগে। হবে হবে, ঠিক আছে, তোদেরও হবে। ডিভোর্স টিভোর্স কোনোদিনও তোদের হবে না। এই তোরা থামবি, চুপ কর। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে। বলো বলো। আমি দাদা বড়দির ঝগড়া লাগানোর দায়িত্বটা নিচ্ছি, কিন্তু আমাকে কাউকে হেল্প করতে হবে। আমি আছি তো 4 পায়ে খাড়া। এই 2 পায়ে। সে তো কোয়াইট ন্যাচারাল। আজ পর্যন্ত জীবনে একা কোনো কাজ করতে পেরেছো যে এটা পারবে? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। থ্যাংক গড। এই একদম চুপ, বলো কি বলতে চাও, বলো কার সাহায্য চাই? ওটো মা, ভোলাদা কোলে উঠবে না তো? বাপি দিদিমণি স্কুল বাসটা আসছে না, খুব দেরি করলো। ভোলাদা হচ্ছে পারফেক্ট লোক। আমি ভোলাদাকে সিলেক্ট করলাম আমাকে হেল্প করার জন্য। বাঁচা গেল।